অনেকগুলো দিন পর আবার ডে ইন মাই লাইফ কাইন্ড অফ একটা ভিডিও পোস্ট করছি। এর আগে এরকম ভিডিও আমি অনেক দিতাম, কিন্তু মাঝে আর ব্যস্ততার মাঝে দেওয়া হতো না। শুধু উইকেন্ডে যেটুকু শ্যুট করতাম সেগুলোই পোস্ট করতাম, আর উইকডেজে টুকটাক যেগুলো শ্যুট করতাম। তাই ভাবলাম অনেকদিন পর আবার এরকম ভিডিও শেয়ার করি, সারাদিনে কী কী করছি বা দিনে আরও টুকটাক যেগুলো করি সেগুলোর ভ্লগ আর কি। তো সেদিনকে ফার্স্টে বেরিয়ে আগে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। শ্রীরামপুরে যারা থাকো, বেল্টিং বাজারের এই ফুচকাটা আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ। তারপরে আমি চলে গেছিলাম ফ্যাশন ফ্যাক্টরিতে আমার জন্য কিছু শপিং করতে। এবার আমি একটা কিছুর জন্য কিন্তু খুব জোর কদমে প্রস্তুতি নিচ্ছি। তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলো। তো সেইটার জন্যই আমি বেসিক্যালি শপিং করতে গিয়েছিলাম। আর সবসময় আমার বেরোলে ওই রাতের দিকেই বেরোনো হয়, তো অলমোস্ট ওই আমরাই আর কি শেষ ছিলাম ফ্যাশন ফ্যাক্টরিতে। তো সেইখানে বিলিংপত্র করিয়ে চলে গেছিলাম শ্রীরামপুরে আরাধনাতে। যারা শ্রীরামপুরে থাকো তারা তো মোটামুটি এই দোকানটা চেনোই, কিন্তু যে স্পেসিফিক সিরামটার জন্য আমি গিয়েছিলাম সেই সিরামটা কিন্তু পেলাম না। তারপরে শ্রীরামপুর কলেজের ঠিক সামনে এই যে লিট্টি চোখাটা বসে সেইটা ট্রাই করতে গিয়েছিলাম, বিকজ আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি। আমি এমনিতে খুব একটা লিট্টি চোখা খাইনি এর আগে, মানে টুকটাক এক দুবার হয়তো খেয়েছিলাম, কিন্তু ঘিয়ে ডোবানো এই যে লিট্টিগুলো হয় এগুলো আমার পার্সোনালি ভালো লাগে, তাই সেটাই নিয়েছিলাম আর কি। তো এইখানে এটা শ্রীরামপুর কলেজের সামনে অনেক দিন থেকেই বসে, আমার কখনো ট্রাই করা হয়নি। আর এদের যে সব থেকে সেরা ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে এদের এই যে চাটনিগুলো থাকে সেগুলো বাদেও কিন্তু একটা আমের স্পেশাল চাটনি ছিল, যেটা কিন্তু অ্যামেজিং ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানের এই লিট্টিটা ট্রাই করে। অল ওভার একটা ওরা সব মিলিয়ে এই যে তোমরা যেটা দেখছো এরকম পুরো আর কি রেডি করে দেয়, বাট স্পাইসি কিন্তু ভীষণ ছিল। তো সেদিনকের দিনটা এইভাবেই সিম্পল বাট খুব ভালোভাবে কাটলো। তোমাদের যদি এরকম ডেইলি ব্লগ দেখতে ভালো লাগে তাহলে ফিউচারে আরও এরকম পোস্ট করবো।